আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো বিকালবেলা রান্নাবান্না শেষ করে আসছি মুরগির আদার দিতে। আমাদের মুরগির 3 ভাগের 2 ভাগ দিই নারিশ খাবার, তার সাথে চালের খুদ মিশিয়ে দিই। আমাদের প্রায় 30 থেকে 35টার মতো মুরগি বাচ্চা ছিল, কিন্তু সকালবেলা উঠতে দেখি অনেকগুলো বাচ্চা মারা গেছে হঠাৎ করে। তারপরে জানতে পারলাম যে মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লাগছিল, এর লইগে মুরগির বাচ্চাগুলো মারা গেছে। তারপরে আবার মুরগিগুলো সুস্থ করলাম, সুস্থ করার সাথে সাথে মুরগিগুলো আবার অসুস্থ হয়ে পড়লো। প্রথমে মুরগির বাচ্চার গায়ে ঠান্ডা লাগছিল, এর লইগে বাচ্চাগুলো মারা গেছে। কিন্তু এখন বাচ্চার গায়ে অনেক বসন্ত গুটি উঠছে, এর লইগে বাচ্চাগুলো মারা যাইতেছে। যখন দেখলাম আমার খামার পুরোই শেষ হয়ে যাওয়ার পথে, তখন আমি বাজার থেকে চুন আর পটাশ কিনে আনছি। তারপরে চুন আর পটাশ ভালো করে পানিতে গুলিয়ে নিয়েছি, এরপরে পুরো খোপের ভিতরে স্প্রে করে দিয়েছি ভালো করে, যাতে জীবাণুগুলো মারা যায়। আপনাদের মুরগিরও যদি এরকম বসন্ত গুটি ওঠে, তাহলে আপনারা পটাশ দিয়ে এরকম খোপটিরে ভালো করে পরিষ্কার করে নেবেন। এরপরে হাঁস মুরগিরে খোপে ঢুকিয়ে আসছি। ইফতারির সময় হয়ে গেছে, ইফতারি সবকিছু গুছাইতে ঘরে গিয়ে দেখতেছি মা এখানে নারিকেল কুড়াইতেছে। আজকে আমাদের বাড়ির মলিদা বানানো হবে। তো প্রথম এখানে মা আল্লাহ চালের গুঁড়ি করে নিছে, তারপরে চাউলের গুঁড়ির ভিতর বীজাণু চিরা দিয়ে দিছে, তারপরে দিয়ে দিছে পরিমাণ মতো চিনি, এরপরে দিয়ে দিছে নারিকেল বাটা, তার সাথে দিয়ে দিছে আদা বাটা, তারপরে লবণ দিয়ে ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নিতেছে মায়ে। তারপরে কিছুক্ষণ পর পরিমাণ মতো পানি দিয়ে দিছে। তারপরে পানি দেওয়া হয়ে গেছে, এরপর এর ভিতরে দিয়ে দিয়েছি মুড়ি। এখানে একটু মুড়ি বেশি দিয়েছি, মুড়িতে মুড়ি দিলে বেশি ভালো লাগে। তারপরে মুড়িগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতেছে, যাতে মুড়িগুলো তাড়াতাড়ি ভিজে যায়। মলিদা বরিশালের মানুষদের প্রিয় একটি খাবার, এটা রমজান মাসে বেশি খাওয়া হয়। মলিদা খাবার 2-3 মিনিট আগে বানিয়ে এটা খেতে হয়, বেশিক্ষণ বানিয়ে রাখলে এটা টক হয়ে যায়। কেউ যদি কখনো এটা না খেয়ে থাকেন, তাহলে একবার খেয়ে দেখতে পারেন।